আন উমিরিহি ফীমা আফনাহু। মানুষ রে, তোকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জীবনটা তুই কোন পথে ব্যয় করেছিলি? আমাদের সমাজে কোনো মানুষ জন্মের পর একবার কান্না করেই দুনিয়া থেকে বিদায় নেয়, কোনো মানুষ 2 দিন 5 দিন 10 দিন পর বিদায় নেয়, কোনো মানুষ 2-1 সপ্তাহ 2-1 বছর পর দুনিয়া থেকে বিদায় নেয়, কোনো মানুষ 50-60 বছর পর্যন্ত জীবিত থাকে, 100 বছর পর্যন্ত জীবিত থাকে। আজকের মাহফিলে 100 বছরের কোনো ভাই আছেন কিনা একটু হাত তুলে দেখান। একজনও নাই। 80 বছরের কয়জন আছে একটু হাত তুলে দেখান। 80 বছরের একজন নাই। 70 বছরের কয়জন আছেন একটু দেখান। বোঝা গেল 70 বছরের কোনো ব্যক্তিও নাই, তার মানে 60-এর নিচে সবার বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 60 বছর 65 বছর 70 বছর জীবনে তুই কোন কাজগুলি করলি? আমি আল্লাহর কাছে একটা একটা করে হিসাব দে রে বান্দা। আপনার হায়াতের জীবনে একটা দিন 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে সময় লাগে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে 1.5 ঘন্টার বেশি টাইম লাগে না। আর বাকি 22.5 ঘন্টা আল্লাহর বান্দা কোন কাজ করেছে আল্লাহর কাছে অবশ্যই হিসাব দিতে হবে। আল্লাহর গোলামি করেছে কিনা, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে কিনা, না দুনিয়ার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছে, এই হিসাবটুকু আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে প্রত্যেক বান্দার কাছ থেকে নেবেন। আপনার হায়াতের 60 বছরের হায়াতের মধ্যে যদি আপনি আল্লাহর দ্বীন ইসলামের কাজ না করে থাকেন, যদি দুনিয়ার কাজগুলি নিয়ে ব্যস্ত থাকেন, আখিরাতের দিন ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তাহলে ওই ক্ষতিগ্রস্ত আমলের মধ্যে পড়ে গেলেন, ওইটাও আল্লাহ পঙ্খু হিসাব নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তারপর, ওয়া আনা ইলমিহি ফীমা ফাআলা। মানুষ রে, হায়াতের জীবনে লেখাপড়া করেছিস, বহুত ডিগ্রি অর্জন করেছিলি, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করেছি কিনা বল? সেই অনুযায়ী তুই আমল করেছিলি কিনা বল? আমরা অনেক সাহিত্য পড়ি, অনেক নাটকের বই পুস্তক পড়ি, তাসলিমা নাসরিনের মতন যদি আমরা অন্য লাইনে পড়াশোনা করে আল্লাহর স্ত্রী সাজার চেষ্টা করি, এই ন্যাক্কারজনক মহিলাটা ভারতে এখন রয়েছেন, আপনাদের পাশেই যে ভারত, তাসলিমা নাসরিন নষ্ট মিয়ার নষ্ট গদ্য বইয়ের মধ্যে লিখেছেন, আমি আল্লাহর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ, 2টা সন্তানের মা হলাম। এই লেখাপড়া যদি কোনো ব্যক্তি করে, আমার আল্লাহর দ্বীন কায়েমের যদি আন্দোলনে শরিক না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ আইন। আমার আল্লাহ বলেন সূরা আল ইমরানে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন হলো একমাত্র ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর আমল করতে হবে। আগে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর সুকাঠামো দিয়ে আমাদেরকে আল্লাহ বানালেন, তৈরি করলেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, আর কিছু নয়।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ান মালিকি মান আইনা আকতাতাবাহু, তুমি যে ধন সম্পদ অর্জন করেছো, কামাই রোজগার করেছো, এই ধন সম্পদটা ঘুষের টাকা, সুদের টাকা, না অন্যায় অন্য কোনো টাকা। ওয়ান ফিমা ফাকাহু, আর ধন সম্পদ খরচ করেছ কোন মসজিদ মাদ্রাসায় দান করেছ, ইসলামী জলসায় দান করেছ, না নাটক সিনেমার পিছনে তুমি খরচ করেছ। আমার ভাইয়েরা, সম্পদের হিসাব কিন্তু আল্লাহ একটা একটা করে নেবে, প্রত্যেকটি সম্পদের হিসাব নেবেন। আজকে যদি আপনি আল্লাহর ঘরের জন্য দান করেন, এই দান কিয়ামতের দিন পাহাড় সমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। এই দানের ওসিলায় আপনারা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ লাস্ট বলেন, ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, মানুষ রে, এত সুন্দর তোকে শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, বডি দিয়েছিলাম। আজকে আমাদের সমাজে একটু তাজা মোটা হলে শীতের দিনেও কিন্তু সামনের বোতাম লাগে না। যদি মোটর সাইকেল একটা পায়, তাহলে বোতামগুলো খুলে ফেলে দিয়ে স্বর্ণের একটা চেন গলায় দিয়া ওইটা মানুষকে দেখাতে দেখাতে যায়। এদিকে কিন্তু শীতে থরথর করে কাঁপতেছে, ওটা কিন্তু চেনের গরম, চেন আর মোটর সাইকেলের গরম। আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিটা, এই সাহসটা, এই বুদ্ধি বিবেকটা ইসলামের পথে খরচ করেছে না অন্যায় পথে খরচ করেছে, এইটা দেখবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি মাওলানা শাহ আলম সরকার, আল্লাহ জীবিত রাখলে আবারও আপনাদের সামনে কোনো একদিন দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। যেহেতু হুজুর এসেছেন, আর কথা বলার সুযোগ নেই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দিনের দাওয়াত নিয়ে, দিনের খেদমত নিয়ে সারা দুনিয়া ব্যাপী সরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন। মা হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।